সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা সেলোয়ারের মাপে কিভাবে সেলোয়ারটা কাটিং করবেন সেটা দেখাবো এই ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা দর্জি কাজে একবারে নতুন তারাও এই সেলোয়ারটা খুব সহজ নিয়মে এবং সহজভাবে কাটিং করতে পারবেন। চলুন শুরু করা যাক। এই যে এখানে আমাদের সর্বমোটে 2 গজ 2 গিরা কাপড় নেওয়া আছে। 2 গজ 2 গিরা আমরা ডাবল ভাঁজ দিয়ে নিছি, কাপড়টা ডাবল ভাঁজ করে নিছি। আমরা যে সাইডে দাঁড়ায় আছি সেই সাইড হলো বন্ধ সাইড, সামনের দিকে হলো খোলা সাইড। এই যে এই সেলোয়ারটার মাপে সেম সেলোয়ার কাটিং হবে। ইনি বলছে যাতে সেলোয়ারটা কোনো দিকে কম বেশি না হয়, যা আছে তাই থাকবে। আমরা সেলোয়ারটা উল্টায় নিছি, উল্টায় নিয়ে এভাবে আমরা ডাবল করে ভাঁজ করে নিছি। একদম নিচে সমান করে, যেহেতু এটার মধ্যে কাপড় কম এবং সেলোয়ারটা লম্বা বেশি, সেক্ষেত্রে আমরা নিচের পায়ের মুহুরির দিকটা একবারে সমান করে নিছি। সমান করে নেওয়ার পর দেখেন এই যে এভাবে আপনারা হালকা হালকা করে মার্ক করে দেবেন। যে সাইডের লুজটা আর কি, এটা এভাবে দিয়ে নেবেন। এরপর আমরা সেলোয়ারটা সরাই ফেলবো উপর থেকেই, কাপড়ের উপর থেকে। এরপরে আমরা স্কেল দিয়ে দাগটা সোজা করে দেবো। দেখেন এখানে হাইয়ের দাগটা দিলাম। এখানে দেখেন আমাদের উপরের দিকে 4 ইঞ্চি পরিমাণ জয়েন হবে। উপরে 4 ইঞ্চি বাদ দিয়ে আমরা টোটাল এখানে 19 ইঞ্চি আছে, কিন্তু টোটালে এখানে আমাদের থাকবে 18 ইঞ্চি বা 17 ইঞ্চি, যাই হোক। হাইয়ের মাপটা আপনারা পরবর্তীতে দিয়ে নেবেন। এখানে হাইটের রাউন্ড শেপটা দেওয়ার জন্য এখানে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ নিলাম। এই যে এখানে শেপ হবে, দেখেন এখানে কিন্তু যখন উঠাই দিছি তখন কিন্তু আমরা প্রায় 1 ইঞ্চি পরিমাণ উঠাই দিছি কাটিং করার সময়। এই যে হাইয়ের মাপটা আপনারা আলাদাভাবে দিয়ে নেবেন। যেভাবে মার্ক করলাম সেম সেভাবে কাটিং করে নেব। এই যে উপর উঠাই গেল, দেখেন কাটিংটা আমরা একটু উপরে উঠাই দিছি, তাই হাইয়ের মাপটা আপনারা পরবর্তীতে করে নেবেন, সুন্দরভাবে মিলাই নেবেন হাইয়ের মাপটা। এভাবে আমরা যে মার্কটা করা সেখানে হাইয়ের শেপটা দিয়ে দিলাম আমরা। এই যে সাইডের যে বাড়তি অংশ কাপড়টা বেঁচে গেল সেটা থেকে আমরা উপরের দিকে যে জয়েন্টটা, সে জয়েন্টটা দেবো। এই যে উপরে 4 ইঞ্চি বাদ দিয়ে দেখেন আমাদের এখন সর্বমোটে এখন আমাদের 18 ইঞ্চি পরিমাণ আছে। উপরের দিকটা একটু কম বেশি থাকার কারণে আমরা শেপ দিয়ে দিলাম। এখান থেকে আমরা উপরে 4 ইঞ্চি পরিমাণ যে জয়েন্টটা ছিল, এই জয়েন্টটা আমাদের রাবারের ঘাটটা ওখানে যাবে আমাদের 1.5 ইঞ্চি পরিমাণ, আর নিচের দিকে যাবে আমাদের 2 ইঞ্চি পরিমাণ। আর যেটা থাকবে সম্পূর্ণটাই সেলোয়ারটা লম্বা হবে এবং কাপড় অনুযায়ী যা লম্বা থাকলো তাই হলো। উপরে আমরা 4 ইঞ্চি পরিমাণ জয়েন্ট দিয়ে নিলাম। যদি কোনো কাপড়ে কম থাকে, এটা নর্মাল প্যান্ট কাট সেলোয়ার, 4 ইঞ্চি পরিমাণ জয়েন্ট দিলাম আমরা। নর্মাল প্যান্ট কাট সেলোয়ারের ক্ষেত্রে এভাবে ছাড়া আপনার হবে না, কম কাপড় থাকলে আপনাদেরকে উপরে জয়েন করতেই হবে। যে এখানে জয়েন্টটা হবে, দেখেন আমরা মাপ দিয়ে দেখাচ্ছি। হাইটে আমাদের 16 ইঞ্চি ছিল ওই সেলোয়ারটার মধ্যে। এই যেখানে একটু রাবারের কাপড়টা ভাঁজ দিয়ে যে আমাদের হাইটে 16 ইঞ্চি পরিমাণে থাকলো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমাকে চেনেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। এই যে এটা যাতে না হারায় যায় এই জন্য আমরা পিন মেরে আটকাই দিলাম।